নমস্কার, প্রস্তুত কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন উইং কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ সুস্বাদু এই রেসিপি, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর এই চিকেন উইং কারির রেসিপি দিয়ে ভীষণই ভালো লাগে তন্দুরি রুটি, পরোটা, নান, কুলচা, জিরা রাইস, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি প্লেন ভাত। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চিকেন উইংস কারি বানানোর জন্য এখানে আমি 500 গ্রামের একটা হলদিরামের চিকেন উইংসের প্যাকেট নিয়েছি। প্রথমে আমি কেটে ভালো করে ধুয়ে নেব। তো আমি প্যাকেট থেকে চিকেন উইংস কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একটু করে কাট লাগিয়ে দেবো, যাতে এর ভালো করে মশলা ঢুকে যায়। আপনারা কিন্তু এটা দু টুকরো করেও রান্না করতে পারেন। প্রত্যেকটা চিকেনকে আমি কাট লাগিয়ে দেবো। এবারে আমি চিকেনগুলো একটা টিফিন বক্সে নিয়েছি, নিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। তো এর মধ্যে আমি নুন দিলাম পরিমাণ মতো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিলাম আমি হাফ চামচেরও কম, আর দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি ভালো করে চিকেন উইংসের মধ্যে মশলাটা মেখে রাখবো। খুব ভালো করে ঘষে ঘষে মাখতে হবে, যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে ঢুকে যায়। এবারে এর মধ্যে আমি ছোটো চামচে 1 চামচ আমি অলিভ অয়েল দিলাম, নিয়ে আবার মিশিয়ে নিলাম। এটা আপনাদের নিজেদের চয়েস অনুযায়ী তেলে রান্না করতে পারেন, তেল ঘি মিশিয়েও রান্না করতে পারেন। এবারে আমি টিফিন বক্স ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। আমি পরে এটা রান্না করব ডিনারের জন্য। তো আপনারা অন্ততপক্ষে আধ ঘন্টা কিন্তু ম্যারিনেট করে এটা রাখতে হবে, তাহলে টেস্টটা ভীষণ ভালো আসবে, চিকেনগুলোও একদম নরম তুলতুলে হবে। আমি চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম, সেটা বের করে নিলাম। আমি এবার রান্নাটা শুরু করব। আমি মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি। প্রথম পেঁয়াজগুলো আমি একদম মিহি চপ করে নেব। তো আমি একটা চপারের মধ্যে নেব। আমরা একদম মিহি চপ করে নিয়েছি পেঁয়াজ। এখানে আমি একটা ছোট্ট টমেটো একদম ছোট ছোট করে কেটে রেখেছি, আর আমি অলিভ অয়েল রেখেছি। রান্নাটা করার আগে না সব কিছু রেডি করে নিলে খুব সুবিধা হয়। আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু প্রথমে গরম করে নেব।
কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অলিভ অয়েল দিচ্ছি। আপনারা যে কোনো তেলেই রান্না করতে পারেন। তো আমি এখানে 3 টেবিল চামচ অলিভ অয়েল দিচ্ছি। ভালো করে এবারে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দেবো একটা বড় এলাচ আর 2টো তেজপাতা। কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এখন আমি দেবো এই যে চপ করা পেঁয়াজটা। এবারে হালকা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 20টা মতো রসুন আছে, আর আদা আছে 1/2 ইঞ্চি, আর কাঁচা লঙ্কা আছে নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। রসুনটা একটু বেশি দিলে চিকেনের টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। আবার একটু এটা কষিয়ে নেব। একটু কষিয়ে নিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার পর, এবারে টমেটো কুচিটা দিয়ে দিলাম। আবার একটুখানি কষিয়ে নেব। এবারে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। ফ্লেম কিন্তু থাকবে মিডিয়ামে, লো ফ্লেমে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে, পুরো মশলা যেন চিকেনের মধ্যে ঢুকে যায়। আর ফ্লেম থাকবে মিডিয়াম টু লোতে। চিকেন হাই ফ্লেমে দিলে কিন্তু একদম চিকেন শক্ত ছিবড়ে হয়ে থাকবে। যত লো ফ্লেমে করা যাবে চিকেন একদম নরম তুলতুলে হবে। ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দেব। ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পর পর ঢাকাটা খুললে কিন্তু চিকেনটাকে এপিট ওপিট করে নেড়ে নিতে হবে। আবার আমি ঢাকা দিই। তো এইভাবে ঢাকা খুলে খুলে বারবার আমি নেড়ে দেবো, এপিট ওপিট করে নেব। আর তারপর নরম হলে আমি কিছুক্ষণ বাদ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো চিকেন থেকে জল বেরিয়ে চিকেনটা একদমই সিদ্ধ হয়ে আসবে। আরও একটু এটা কষিয়ে নেব। তারপর আমি গ্রেভির জন্য অল্প গরম জল এতে অ্যাড করব। আবার একটু নাড়াচাড়া করে দিলাম, হয়ে এসেছে। এদিকে আমি চিকেন উইংস কারির সাথে সার্ভ করব তন্দুরি রুটি। এই জন্য আমি এখানে আটা দিয়ে তন্দুরি রুটি বানাচ্ছি। আমি তন্দুরি রুটির ভিডিও আপলোড করেছি, যদি আপনারা না দেখে থাকেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভীষণই সুন্দর হয় বাড়িতে।
দেখে নেবো চিকেনটা কীরকম হয়েছে। চিকেনটা কিন্তু একদম নরম হয়ে এসেছে। এরকম কষাও কিন্তু যদি ইচ্ছা করেন আপনারা খেতে পারেন। তো আমি একটু গ্রেভি রাখবো, এই জন্য এর মধ্যে আমি গরম জল অ্যাড করবো। তার আগে আমি সামান্য একটু এই টমেটো দই আছে বলে অল্প একটু মিছরি দিলাম, ব্যালেন্সটা ঠিক থাকবে বলে। এবার আমি গরম জল দিচ্ছি এর মধ্যে। মোটামুটি এটা আমি 150 ml গরম জল দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি 3 মিনিট মতো ফুটিয়ে নেবো, কারণ চিকেন এমনি নরম হয়ে গেছে। চিকেনটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি অল্প একটু 2 চিমটে মতো কসুরি মেথি নিয়েছি, এবার একটু ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কসুরি মেথি না দিতে চান তো এর মধ্যে যারা ধনে পাতা পছন্দ করেন সেটাও কিন্তু দিতে পারেন। এবার মিশিয়ে নিলাম ভালো করে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। তো চিকেন উইং কারি আমার একেবারে তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য। তো এখানে আমি ডিনারে তন্দুরি রুটি আমার নিজের বানানো, তার সাথে আমি সার্ভ করব। আর এই নরম তুলতুলে তন্দুরি রুটির সাথে তো চিকেন উইংস ভীষণই ভালো লাগে। তাছাড়াও কুলচা, নান, ফ্রাইড রাইস, জিরা রাইস সবার সাথেই খুবই ভালো লাগে। তো আমার আজকের এই চিকেন উইংস কারি রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে আমার সাথে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।